সেই ফাঁদে হচ্ছে মানিক পা দেয়। এ আকাশ, রমিতের বৌদি মানে আরোহীর বোন তিতলি, তুই ওর ছবি তুলেছিলি না? তো ছবিগুলো আছে? হ্যাঁ আছে তো। আরে বাস, এত বড় খবর, এটা তো আমি জানতাম না। শোন, ওই ছবিগুলো ব্যবহার করে রমিতকে ফাঁসাতে হবে। আর হ্যাঁ, ছবিগুলো এডিট করে লিক করার দায়িত্ব কিন্তু তোর আকাশ। রমিত যে তোর সঙ্গে এইভাবে বিশ্বাসঘাতকতা করবে তার শাস্তি ওকে পেতেই হবে। ঠিক আছে, তুই চিন্তা করিস না, আমি দেখছি। শোনো, আমি বলছিলাম কি, এই কাজে আমিও তো তোমাদের হেল্প করতে পারি। না মানে একসাথে বদলা নেওয়া যাবে, তাহলে একসাথে বেরোনোর জন্য হেল্প করবো একে অপরকে। টান, আমরা একসাথে বদলা নেব। তুমি না আমার বেরোনোর ব্যবস্থা করো আগে। রিধিমা, তুমি এখানে কি করছো অভিরূপ? তোমার সাথে কথা বলতে এসেছি, তুমি নিচেটা কি করছিলে? অনেকে কি বলতে চাইছিলে? কেন? তুমি যেটা করতে চাইছো আমি সেটা বলছিলাম। কি ভেবেছো দেখতে পাচ্ছি না? তুমি যে আরোহীকে নিয়ে মজেছো আমি সেটা খেয়াল করছি না ভাবছো তুমি? It's a part of my plan, রিধিমা. Why don't you understand? কোনটা প্ল্যান আর কোনটা ইচ্ছা আমাকে বোঝাতে এসো না তুমি। তুমি বুঝছো না রিধিমা। তোমাকে চেনা পাখি নেই আমার অভিরূপ বর্মন। আমরা যা যা চাইছি একদম তাই তাই হচ্ছে। আমাদের প্ল্যানিং এর প্রথম ধাপ সাকসেসফুল। ঘোড়া ডিঙিয়ে ঘাস খাওয়া সহ তোমার সবসময় ছিল অভিরূপ, কিন্তু এবারে সেটা আমি হতে দেবো না, কিছুতেই না। এই তুমি যদি কোনোভাবে আমাকে ডাবল ক্রস করার চেষ্টা করো তার ফল কিন্তু খুব খারাপ হয়ে যাবে। কেন ডাবল ক্রস করবো রিধিমা? We are the part of the same team. ছিলাম, আছি, থাকবো। তোমাকে শোনো, তুমি ভুলে যেও না, যখন তুমি আমাকে ফোন করেছিলে কোনো উপায় না পেয়ে, তখন কিন্তু আমি তোমাকে ফেরাইনি। আমি তোমাকে নতুন করে স্টার্ট করার প্ল্যান দিয়েছিলাম, তার জন্য আস্তে আস্তে এই বাড়িতে জায়গা করতে পেরেছো। আর দেখো, নিজের চোখে দেখো, এখন রাজরানীর মতন থাকতে পারছো এখানে। আর আমি তোমাকে ডিচ করবো। অভিরূপ, আমি তোমার কথায় ঘর ছেড়েছিলাম, এখন তোমায় আমাকে হেল্প করতেই হবে। হ্যাঁ, আমি বুঝতে পারছি না, আমার কাছে কোনো উপায় নেই। আমার ক্যারিয়ার প্রায় শেষের পথে। এদিকে আমি যদি অনিরুদ্ধর কাছে ফিরে যাই, ও আমার থেকে মুখ ফিরিয়ে নেবে। আমার কাছে কোনো উপায় নেই, আমি কিভাবে সার্ভাইভ করবো আমি কিছুতেই বুঝতে পারছি না। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ওয়েট, এত উত্তেজিত হয়ে প্লিজ, লেট মি থিঙ্ক আই হ্যাভ আ প্ল্যান। হোয়াট প্ল্যান? তোমাকে একটা নাটক করতে হবে অ্যাক্সিডেন্টের, তারপর এমন একটা ভাব করতে হবে অ্যাজ ইফ তোমার মেমোরি লস হয়ে গেছে, তোমার কিচ্ছু মনে নেই, তুমি কে, তুমি কোথায় আছো কিচ্ছু মনে নেই। এই করে যদি তুমি একবার অনিরুদ্ধর বাড়িতে ঢুকতে পারো, লাইফ সেট। তারপর তুমি ওইখানে ঢুকে আমারও কিছু কাজ করে দিও, দুজনেরই প্রফিট। আমি রেডি। কি ব্যাপার, কি করছো তোমরা এখানে? এরা এখানে? তাহলে কি ওরা সব শুনে নিয়েছে? কিসের প্ল্যানিং? দেখেছো 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 কি কাণ্ড হয়? শোনা বাবা আমার একদম ভুলে গেছে। কালকে কি আছে? কি আছে পিছনে? আরে মামা মামি আর বেবি চাচু মিলে গান সিলেক্ট হয়ে গেছে। ফুফা আর বুয়ার অ্যানিভার্সারিতে একটা দারুণ সারপ্রাইজ পারফরম্যান্স দেয়া যাবে। এই প্ল্যানিং টাই তো ভুলে গেছিলি তো। ভুলে গেছিলি তো। অভিনব প্ল্যানিং আছে কি? আমি ভুলে গেছি।
অনির জন্য এদিকে একটা উকিল পাওয়া যাচ্ছে না, আর এদিকে সবাই ফুর্তি করতে ব্যস্ত। ডোন্ট ওয়ারি রিধিমা, এতদিন তো শুধু আমরাই ট্রাই করেছি, কিন্তু এখন তো মিস্টার রয় চৌধুরীর বেস্ট ফ্রেন্ড আছে অভিরূপ। অভিরূপ, তুমি হেল্প করবে তো মিস্টার রয় চৌধুরীর অ্যাডভোকেট খুঁজতে? ডেফিনেটলি ডেফিনেটলি। এবার দেখো রিধিমা, যেভাবে তুমি ডিল ফিরিয়ে নিয়ে এসেছো ঠিক সেইভাবে অভিরূপ উকিল জোগাড় করবে, আর আমরা প্রমাণ। তিতলি 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 ও তিতলি তিতলি কি হয়েছে তো তিতলি? এই তিতলি তিতলি তুই দাঁড়া, আমি একটু জল নিয়ে আসছি। তিতলি তিতলি একটু জল খা তিতলি। তোর শরীর খারাপ কি হয়েছে? আরে আগে বলবি তো তোর শরীর খারাপ। তুই দাঁড়া, আমি মা বাবা জ্যাঠানকে ডেকে আনছি। ওনারা তো পঞ্চায়েতের মিটিং আছে। আচ্ছা তুই দাঁড়া, আমি পাশের পল্টুকে বলছি ওনাদের ডেকে আনতে। তুই 2 মিনিট দাঁড়া তিতলি, আমি ডেকে আনছি। কাউকে ডাকতে হবে না দাদা। ডাকতে হবে না মানে? তোর শরীর খারাপ আর আমি কাউকে ডাকবো না? আরে তো ঘাবড়াস না, আমার আমার কিচ্ছু হয়নি। আসলে অনেকক্ষণ ঘাড় গুজে পড়ছিলাম তো, আর কিছুদিন ধরেই না শরীরটা ভালো যাচ্ছে না। মনে হচ্ছে হজমের প্রবলেম হচ্ছে, মাঝে মধ্যে বমি পাচ্ছে, মাথা ঘুরছে, বুঝতে পারছি না। আজও মনে হয় সেরকম কিছুটা হয়েছে। তাহলে তুই এত চিন্তা করিস না। দেখাতে হবে তিতলি। এই না 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 না, ডাক্তার দেখাতে হবে না। তুই কাউকে কিছু বলিস না প্লিজ। এখন সবাইকে বললে শুধু শুধু সবাই চিন্তা করবে। তুই কাউকে কিছু বলতে হবে না, তুই এখন পড়তে বসতে যা। এডিট ডান। এবার কেউ বুঝতেও পারবে না যে এটা তিতলি না। রমিত, এবার দেখ কেমন লাগে। এই শোন, তোরা দর্শনা কিন্তু খুব মন খারাপ করে রানার ওখানে চলে গেছে রাগ করে। ও ভেবেছে যে আমরা বোধহয় ভুলেই গেছি যে ওর অ্যানিভার্সারি। একদম ভাস্কর বলেছে ফেরার সময় ওকে নিয়ে আসবে, ওরা ডিনার করে ফিরবে। হ্যাঁ, তার আগে আমাদের প্ল্যানটা সেরে ফেলতে হবে। চলো তাহলে করে ফেলি নাকি? এক্সকিউজ মি। হ্যাঁ অফিসার, আপনি আসুন না, ভেতরে আসুন। হ্যাঁ মানে আমি দুটো কথা বলার জন্য এসেছিলাম। হ্যাঁ, কথাগুলো ফোনেও বলতে পারতাম, কিন্তু এদিক দিয়ে যাচ্ছিলাম তাই ভাবলাম যে একবার বাড়ি এসেই কথাগুলো বলে যাই। খুব ভালো করেছেন, বলুন কি হয়েছে? আসলে নেক্সট মান্থে টুবানের কেসটা কোর্টে উঠছে, তাই সাক্ষী হিসেবে আপনাকে, মিস্টার রায়চৌধুরীকে আর টুবানকে তো প্রেজেন্ট থাকতেই হবে। ওকে ওকে ওকে, বেশ, আমরা চলে আসবো। হ্যাঁ, আমি টুবানকে ইনফর্ম করে রাখবো। আর একটা কথা, নেক্সট মাসেই সম্ভবত আপনারা রিধিমার ডিভোর্সের কেসটাও কোর্টে উঠতে পারে, আর সেখানে কিন্তু ডিভোর্সের পেপারটা অত্যন্ত জরুরি। তাই তার আগে যদি আপনারা ডিভোর্সের পেপারটা খুঁজে বার করতে পারেন তাহলে কাজটা অনেকটা সহজ হয়ে যায়। ঠিক আছে, আপনি চিন্তা করবেন না, আমরা পেপারটা অ্যারেঞ্জ করে রাখবো। আর তাছাড়া তাছাড়া আগের দিন ওনাকে কলেজে ড্রপ করার সময় জানতে পারলাম যে ওনার নাকি ইটকুল পোয়ারোটা পড়া হয়নি, আর আমার কাছে ছিল বইটা, তাই ভাবলাম যে যাতায়াতের পথে যদি দিয়ে যাই। আমার স্বপ্ন আমি ডিটেকটিভ হব। ওয়াও! বাবা চান বলেই আমি বাংলাটা নিয়ে পড়ছি, কিন্তু ভবিষ্যতে আমি ইন্টেলিজেন্স ব্যুরো জয়েন করব। দেখবেন, আমি না হয় প্রাইভেট ডিটেকটিভ এজেন্সি খুলব। নোভেলস পড়ে কিন্তু আমি এরকম অনেক জিনিস বানাই যেগুলো ইনভেস্টিগেশনে হেল্প করতে পারে। আপনি একটা বই দিতে এত দূর এলেন?
অবশ্য আমাদের সিমরান কিন্তু খুশিই হয়েছে, তাই না সিমরান? হ্যাঁ, থ্যাংক ইউ। আচ্ছা আজকে আমি আসি। হ্যাঁ আরে সেটা কি করে হয়? আপনি এসে না বসে চলে যাবেন, এটা হয় নাকি? না না প্লিজ, আমার না সত্যি আজকে অনেক কাজ, না হলে আমি বসতাম। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনার যখন কাজের অত চাপ আছে আমি আপনাকে আটকাবো না। তবে আমি আপনাকে একটা কথা বলতে চাই, আমার কাকাই আর কাকিমুনির অ্যানিভার্সারি কাল, তো সেই উপলক্ষে একটা পার্টি রেখেছি। আপনি যদি একটু সময় বের করে আসতে পারেন তাহলে আমরা সবাই খুব খুশি হব। আপনার কাকাই আর কাকিমণি মানে? ওই যে সিমরানের মা বাবা। হ্যাঁ হ্যাঁ, আমি অবশ্যই চেষ্টা করব, দেখি কালকে কিরকম কাজের প্রেশার থাকে। আচ্ছা আজকে আমি আসি। হ্যাঁ এটা নেই, আসি। হ্যাঁ আচ্ছা আমরা তাহলে প্ল্যানিংটা সেরে ফেলি। হ্যাঁ অনেকক্ষণ হয়ে গেল। আচ্ছা একটু চা পকোড়া হলে হয় না, তাহলে প্ল্যানিংটা আরো ভালো হবে আমি বলছি। আচ্ছা বেশ 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 বেশ, আমি গরম গরম পাকোড়া চা নিয়ে এসে সবার জন্য। হ্যাঁ একদম একদম একদম। সিমরান না পড়ো কিন্তু। নিশ্চয়ই। এ অভিরু, হ্যাঁ বল। আমি বলছিলাম কি যে আমি হেল্প করবো তোমায়। আমরা বলছি কি যে কালকের পার্টিতেই আমাদেরকে অভিরূপ আর রিধিমার এগেন্সে প্রুফ জোগাড় করতে হবে। কি করে কিছু ভেবেছো কি করে করবে? হ্যাঁ পিসিমণি, এই বিষয়ে এখন আমাদের একজনই হেল্প করতে পারে। কি?